এরপরে প্রশ্ন হলো, অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে, আমাদের তো অজু না হলে সালাতও হবে না, সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই। অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে, এটা আমি প্রথম শুনলাম। নামাজ নিয়ে, নামাজের মাসআলা নিয়ে অনেক মত পার্থক্য আছে, অনেক গন্ডগোল ঝামেলা আছে। অজু নিয়ে ঝামেলা আছে, আমি তো জানি না, প্রায় সবই এক। তারপরে তিনি জানতে চেয়েছেন অজুর সুন্নাত তরিকা হলো, আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন, দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধোবেন। এরপরে পানি নিয়ে 3 বার কুলি করবেন। কয়বার কুলি করবেন? 3 বার। কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব হলে একটু গড়গড়া করবেন। গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন 3 বার। 3 বার নাকে পানি দিবেন। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ইস্তেনসার সুন্নাত, ইস্তেনশাক এবং ইস্তেনসার এগুলো হলো সুন্নাত। তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ, সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি একেবারে, এটাই শেষ যাত্রা, আর কখনো হয়তো আর আসা হবে না। 20 বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য জার্মানিতে পাড়ি জমিয়েছিলাম। আজ থেকে ঠিক 15 বছর আগে ঢাকায় 2টি ফ্ল্যাট কিনেছিলাম আমার নিজের টাকায়, একটা আমার মায়ের নামে আর একটা আমার স্ত্রীর নামে। আমার মা আবার ফ্ল্যাট আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। দেশে আসার পর আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে আমার জায়গা নেই, তাকে আমার টাকা দিয়ে পড়াশোনা করিয়েছি, সে এখন ভালো জব করছে। আর আমার স্ত্রী আমার কেনা টাকা দিয়ে ফ্ল্যাটে আমাকে ঢুকতে দেয়নি, আমাকে দরজা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সে আমাকে তালাক দিয়েছে বিনা কারণে। ঠিক বিনা কারণে বলা যাবে না, সে অন্য আরেকজনের সঙ্গে সম্পর্ক জড়িয়েছে। বাংলাদেশে 20 দিনের মতো হোটেলে ছিলাম, আর আপন মানুষের প্রতারণাগুলো মুখ বুঝে সহ্য করলাম। টাকার কাছে সবকিছু অসহায়, নিজের রক্তের বেঈমানি, তার উপরে নিজের আপন স্ত্রীর বেঈমানি। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি? মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি? মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। জাযাকাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুক। ফি আমানিল্লাহ শব্দের অর্থ কি? আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম। মাশাল্লাহ শব্দের অর্থ কি? মহান আল্লাহ যেভাবে চেয়েছেন। অতিরিক্ত রাগ দেহের যে সকল ক্ষতি করে: 1. হার্টের সমস্যা হয়, 2. হজমের সমস্যা হয়, 3. শ্বাসকষ্ট হয়, 4. মাথা ব্যথা হয়, 5. রাতে ঘুম কম হয়, 6. রক্তচাপ ও হার্টবিট বেড়ে যায়, 7. স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, 8. এছাড়াও অতিরিক্ত রাগের ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ভাইরাল ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে তোলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এই দোয়াটি এমন একটি পাওয়ারফুল দোয়া, যদি কোনো মানুষ নিয়ম অনুযায়ী এই দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য গায়েবী সাহায্য আসবে। জোরে কোন সুবহানাল্লাহ।